আসসালামু আলাইকুম সুইট লার্নার্স। আজকে আমরা চেষ্টা করব কিভাবে আমাদের যে 5টি হিসাব রয়েছে বা হিসাব খাত রয়েছে এই হিসাব খাতগুলোর স্বাভাবিক যে নির্ণয় করা যায়, যা আমাদের রাউমিল প্রস্তুত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখে আসি। আমাদের হিসাব খাত রয়েছে 5টি, যা হচ্ছে নগদ সম্পদ, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব, আয়। সম্পদ, আমরা খুবই কনফিউজড হয়ে যাই যখন আমরা রেওমিল করতে যাই, যে কিছু আমরা হিসাব পাই, যেমন ধরলাম যে কমিশন প্রদান নাকি প্রাপ্তি। আমাদের মাথায় খুবই এইগুলো কনফ্লিক্ট বা সাংঘর্ষিকপূর্ণ কিছু চিন্তা ভাবনা আসে যে আমি এটাকে ডেবিটে কেন দিব, ক্রেডিটে কেন দিব না। আমরা এই সম্পদ বা আমাদের যে এই হিসাব খাতগুলো আছে ওইগুলোর সাথে ম্যাচ করা ট্রাই করব। যেভাবে যদি আমাদের থাকে হচ্ছে কমিশন কোন হিসাব? কমিশন আমরা সাধারণত যদি আমাদের প্রদান বা প্রাপ্তি বলে না দেয়, তাহলে আমরা ধরে নিই এই সকল ধরনের হিসাবগুলোকে ব্যয় বলি বা প্রদান ধরে থাকি। আর যদি আমাদের প্রাপ্তির কথা বলে থাকে তাহলে আমরা আয় ধরে থাকি। চলুন এখন আমাদের ওই রেওমিলের হচ্ছে স্বাভাবিক জের বা সাধারণ জের অনুযায়ী কি আমাদের ডেবিট দিকে টাকার অ্যামাউন্ট বা ক্রেডিট দিকে টাকার অঙ্কটা কি বসাতে হয়। চলুন আমরা দেখি কিভাবে বসাবো। সম্পদ যদি হয়, সম্পদ আমরা জানি এই সকল কিছুর স্বাভাবিক জের নির্ণয় করা হবে বৃদ্ধির মাধ্যমে। অর্থাৎ বৃদ্ধি পেলে যা হবে, ডেবিট হবে বা ক্রেডিট হবে, আমরা ওইভাবে হচ্ছে কি ওই অ্যামাউন্টগুলোকে বসাবো। যেমন সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে আমরা বলে থাকি ডেবিট। অর্থাৎ যদি সম্পদ রিলেটেড যদি কোনো হিসাব শ্রেণী আসে তাহলে আমরা টাকার অ্যামাউন্টটা বসাবো হচ্ছে কি ডেবিট দিকে। আবার দায় যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে কি আমরা বলে থাকি ক্রেডিট। যেমন পাওনাদার বৃদ্ধি পেলে আমরা ক্রেডিট বলি, প্রদেয় হিসাব বৃদ্ধি পেলে আমরা ক্রেডিট বলি, প্রদেয় বিল বৃদ্ধি পেলে আমরা ক্রেডিট বলি। ঠিক একইভাবে দায় যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে কি আমরা এটাকে বলবো ক্রেডিট বা টাকার অ্যামাউন্টটিকে বসাবো ক্রেডিট দিকে। একইভাবে ব্যয় হচ্ছে কি যদি বৃদ্ধি পায় তাহলে আমরা বলে থাকি ডেবিট। অর্থাৎ যদি ব্যয় রিলেটেড কোনো অ্যামাউন্ট আসে তাহলে আমরা কি এটাকে ডেবিট দিকে বসাবো। আর আয় বৃদ্ধি পেলে আমরা বলে থাকি ক্রেডিট। তাই হচ্ছে কি আমরা আয় রিলেটেড অ্যামাউন্টগুলোকে হচ্ছে কি আমাদের ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করবে। আর এটাই হচ্ছে কি আয়ের স্বাভাবিক জের। সর্বশেষ হচ্ছে মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে কি আমরা বলে থাকি ক্রেডিট। কেননা আর এই সকল জেরগুলো হচ্ছে কি এই সকল সম্পদ, দায়, ব্যয়, আয় এবং মালিকানা সত্ত্বের স্বাভাবিক জের। যেমন সম্পদের স্বাভাবিক জের ডেবিট, দায়ের স্বাভাবিক জের ক্রেডিট, ব্যয়ের স্বাভাবিক জের ডেবিট, আয়ের স্বাভাবিক জের ক্রেডিট এবং মালিকানা সত্ত্বের স্বাভাবিক জের ক্রেডিট। এই স্বাভাবিক জের আমরা চিন্তা করেই আমরা আমাদের রেওমিল অ্যামাউন্টগুলোকে ডেবিট এবং ক্রেডিট দিকে উভয় দিকে সুন্দর এবং সঠিকভাবে বুঝে বসাতে পারবো। এছাড়া আমাদের কিছু এমসিকিউর বেলাও আমাদের এই সকল কিছু আসতে পারে, যা আমাদের জন্য সহজভাবে নির্ণয় করতে খুবই হেল্পফুল হবে। এই সকল অ্যামাউন্টগুলো হচ্ছে কি আমাদের এই সম্পদ, দায়, ব্যয়, আয় এবং মালিকানা সত্ত্বের স্বাভাবিক জের। আশা করি আপনারা এই স্বাভাবিক জের নির্ণয়ের যে লেসনটা খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।